ফেসবুকে এখন নতুন প্রতারণা শুরু হয়েছে। আপনার আইডিতে যদি এরকম কোনো ব্যক্তি এসে যদি আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে বা আপনার সাথে যদি ইমোশনালি কোনো কথাবার্তা বলে, আপনি একেবারে গলে যায়েন না, তাহলে কিন্তু অনেক সময় আপনার আইডিও হারাবেন আর টাকা পয়সা যেটা দিবেন সেটাও পাবেন না। চলুন আপনাদেরকে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করি। আজকে মূলত যে কীভাবে ইমোশনাল অভিনয় করে সেই অভিনয়টা আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো সেই ব্যক্তি, ওনার নামটা আমি হাইড করে দিলাম। উনি মার্চের 6 তারিখ দুপুর 12:54 আমাকে একবার নক দিয়েছে, আমি রেসপন্স করিনি। এবার মার্চের 8 তারিখ 12টার সময় উনি নক দিয়েছেন আবার, তাও আমি রেসপন্স করিনি। এরপর উনি ভয়েস দিয়েছেন। ভয়েসে কি দিয়েছেন আপনারা শুনুন। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি করেন? আপনার কাছে কেমন আছে? তো আমি তো তাকে চিনি না, তো স্বাভাবিকভাবে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কে আপনি, চিনলাম না বোন। তখন উনি আমাকে রেসপন্স করছে, সরি ভাইয়া, মনে করেছি আপনি আমার পরিচিত। যাই হোক, আমি তাকে বললাম ওকে। এরপর উনি একটা মেসেজ দিয়েছিল, কি মেসেজ দিয়েছে ওটা আমার সঠিক নাই, উনি আবার রিমুভ করে দিয়েছেন। ও মনে পড়ছে, উনি বলছিল যে মাইন্ড করেছেন ভাইয়া, এই কথাটা উনি আবার রিমুভ করে দিয়েছেন, ভালো কথা। পরবর্তীতে উনি আমাকে ভিডিও কল দিয়েছেন, আমি ভিডিও কলটি কেটে দিয়েছি। তখন আমি বললাম যে বিনা পারমিশনে কেন ফোন দিচ্ছেন, কেন? আপনি আমার পরিচিত না, এটা সিস্টার স্যার বই তো। উনি বলছে আমি একটু হেল্প চাচ্ছি। আমি তাকে বললাম কি হেল্প? তখন উনি বলছে আমি তো হোস্টেলে থাকি, পড়াশোনা করি, হোস্টেলে ছুটি হয়ে গিয়েছে, অনেকে দেশে চলে গিয়েছে। তো আমি তাকে বললাম তো আম্মু তো স্যালারি পাবে 10 তারিখ। আমি বললাম ও আমার একটা গাড়ির টিকিট কেনার কিছু টাকা দিবা ভাইয়া, আম্মু যেদিন স্যালারি পাবে তখন দিয়ে দিবে। তখন আমি তাকে বললাম আপনার আইডি কার্ডের ছবি দেন। তখন তিনি এভাবে বলছেন, আমি জানি এটা চাওয়া ঠিক হয়নি, কিন্তু আমি সত্যি সমস্যা না হলে যেতাম না। আইডি কার্ডের ছবি, আচ্ছা দিচ্ছি, ওয়েট। একটা কথা বলি ভাইয়া। এটা বলার পরে উনি আমাকে আবার ভিডিও কল দিয়েছেন, আমি রিসিভ করিনি, এজন্য উনি কান্নার ইমোজি দিচ্ছেন এবং উনি কান্না করছেন। আমি তাকে বললাম বলেন, কল দিবেন না, ব্যস্ত আছে। আমি যদি টাকাগুলো ঠিক মতন দিয়ে দেই তাহলে আমার কিছু করবেন না, আমি আইডি কার্ড দিচ্ছি। আমি বললাম কি বলেন আপনি? স্বাভাবিক আমি এটা বলা উচিত, কারণ আমি তার কি করব, উনি আমার কাছে টাকা চাইছে, তো সেক্ষেত্রে আমি নাই দিতে। তারপর উনি আমাকে যে আইডি কার্ড দিল, সেই আইডি কার্ড দেখার পর আমি তো পুরাই আইডি কার্ডের উপরে একটা মেকআপ করা লিপস্টিক লাগানো ছবি অ্যাড করছে। দ্বিতীয়ত আইডি কার্ডের যে ফন্ট, সেই ফন্টের সাথে ওনার নাম বা অন্য যেভাবে হোক যে ফন্টটা লাগিয়েছে সেই টেক্সট ফন্টটা এক না, ঠিক আছে? তখনই আমি স্পষ্ট বুঝে নিয়েছি যে উনি একটা ফ্রড। আর দ্বিতীয় কথা হলো, আমি ওনার ন্যাশনাল আইডি কার্ড চেয়েছিলাম না, আমি চেয়েছিলাম ওনার কলেজের আইডি কার্ড। কিন্তু উনি কলেজের আইডি কার্ড দেয়নি, কারণ সে তো কলেজেই পড়ে না, তো আইডি কার্ডটা দিবে কীভাবে? তো আমি তাকে বললাম এই আইডি কার্ড না, কলেজের। তখন তিনি বললেন কলেজেরটা? আপনি সত্যি বলেন আমার হেল্পটা করবেন প্লিজ, আমার 800 টাকা দরকার। সবাই চলে যাবে আজকে ভাইয়া, কিছু তো বলেন প্লিজ, দিবেন? তো আমি তাকে বললাম কলেজের আইডিটা দেন। তখন তিনি আমাকে আবার বললেন প্রমিস করেন তাহলে দিবেন। আমি ভয়েস দিয়ে বিস্তারিত বলার জন্য তাকে বললাম, কারণ আমার মনে মনে একটা টেন্ডেন্সি ছিল যে আমি সচেতন করার জন্য হয়তোবা এই ভয়েসটা তাকে যদি দেয় তাহলে এই ভয়েসটা আপনাদেরকে শোনাবো। কিন্তু উনি তো বেশ চালাক, এর জন্য উনি কোনো ভয়েস দেয়নি। তখন উনি বলতেছিল আমি জানি কেন ভয়েস দেওয়ার কথা বলেছেন। তো আমি বললাম যে কেন বলেন। তখন উনি ভয়েস দিয়ে এটা বললেন, টেনশনের কিছু নাই, ঠিক আছে, আমি মেয়ে, ছেলে না। যাই হোক, উনি যেহেতু প্রথমেই বলছিল, ভয়েস দিছিল, তখনই তো আমি জানি উনি মেয়ে। তো সেক্ষেত্রে উনি ভাবছে হয়তো বা উনি মেয়ে কি না, মেয়ে হইলে হয়তো ওনাকে আমি টাকা দেবো। তখনও উনি আসলে মূল বিষয়টা বুঝতে পারেনি। যাই হোক, তখন উনি বলতেছিল, শোনেন একটা কথা বলি, সব মানুষের একদিন মরতে হবে, সবার হিসাব হবে। তো আমি তাকে বললাম আপনি ছেলে মেয়ে ডাজেন্ট ম্যাটার, মানে আপনি ছেলে হন আর যাই হন সেটা আমার দেখার বিষয় না। আপনি তো আগেই ভয়েস দিয়েছেন, সেখানেই তো মেয়ে যে আপনি সেটা বোঝা গিয়েছে। আপনি যে স্ক্যামার না সেটা আমাকে বুঝতে হবে তো নাকি? এখন মানুষের সমস্যা থাকতেই পারে, ঠিক আছে, সেক্ষেত্রে তো আমার আইডেন্টিফাই করে দেখতে হবে যে আসলে সেটা প্রতারক কিনা বা স্ক্যামার কিনা, এটা আমার জানতে হবে না?
পরবর্তীতে উনি আমাকে বলছে, আমার কাছে 300 টাকা আছে, আমার খালামণি দিয়েছে একটু আগে। আমি আল্লাহর কোরআনের কসম দিলাম, যদি আমারে 500 টাকা দেন, আমি 10 তারিখ না হলে 11 তারিখ দিয়ে দিব। যদি মন চায় হেল্পটা করেন, আমি আইডি কার্ডের কোনো কিছু দিব না। যে আম্মুর দুধ খেয়ে বড় হয়েছে, সে আম্মুর দুধের সাথে দিলাম, সময় মতো টাকাটা রিটার্ন দিব যদি বেঁচে থাকি। সবাই রেডি হচ্ছে, সত্যি ভাইয়া নিজের কাছে লজ্জিত। তো উনি এখানে যে কথাটা বললো সেখান থেকে তারও প্রমাণিত হচ্ছে যে উনি অনেক এর কাছেই এরকম টাকা পয়সা চায়। আর সবচেয়ে বড় কথা হলো ফেসবুক আগেই আমাকে, উনি যখন আমাকে নক দিয়েছে, ফেসবুক আমাকে নিচে একটা নোটিফিকেশন বলে দিয়েছে যে এই ব্যক্তি আপনার কাছে হয়তো কোনো টাকা চাইতে পারে, অথবা আপনারকে কোনো লিঙ্ক প্রোভাইড করতে পারে। ঠিক আছে, কারণ এই ব্যক্তি তো প্রত্যেকটা নতুন নতুন ব্যক্তির সাথে এরকম করে, তো ফেসবুক তাদের অ্যালগোরিদমের মাধ্যমে কিন্তু সহজেই বুঝে যায় স্ক্যামারদের কথা। তখন আমি তাকে বললাম, সরি আপু, কলেজের আইডি কার্ডে ছাড়া দিব না, সাথে আপনার কলেজের প্রিন্সিপালের নাম্বার লাগবে, এসব যদি দিতে পারেন তাহলে চেষ্টা করব। তখন তিনি আমাকে বললেন, আপনি কি স্যারকে কল করবেন? আমি আইডি কার্ড দিতে পারবো না, কিন্তু স্যারের নাম্বার দিয়ে কি করবেন? তারপর উনি কান্নার ইমোজি দিচ্ছে এভাবে। যাই হোক, কান্নায় আমি কানলাম না, কারণ আমার তো হাসি পাচ্ছে। আমি বললাম, আপনি অন্য স্থানে ট্রাই করেন। তখন উনি আমাকে বলছে, আপনাকে সবার থেকে আলাদা মনে হয়েছে, এটা ছিল আমার বড় ভুল। আবার কান্না করি, সরি। ভালো মানুষ হতে না পারলে ভালো মানুষের অভিনয় করে কি লাভ? তখন আমি বললাম, লাভ হবে আপু। তখন উনি আমাকে আবার ইমোশনাল ব্ল্যাকমেল করছে। নূপুর বিক্রি করতে চাচ্ছি ভাইয়া, যদি বিকাশ নাম্বারটা দেন 100 টাকা দিব ইফতার করার জন্য, আবার কিনতে দিই। যাই হোক, উনি আমাকে 100 টাকা দিতে চেয়েছে আমার ইফতার করার জন্য। আমি তাকে বললাম যে আপনাকে ধন্যবাদ, মহান আল্লাহ তাআলা আপনার অবস্থার পরিবর্তন করুন, আমি। তখন উনি আমাকে বলছে, আপনি আসলে একটা চাপাবাজ। স্যারের নাম্বার কেন চেয়েছেন আমি জানি, এখন আপনাকে আমি ব্লক করে দেবো। দিলাম ব্লক, 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 ব্লক।